নমস্কার বন্ধুরা, মামাম বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলকে আপনাদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে বাচ্চাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, সে বিষয়টি হচ্ছে যে বাচ্চা স্কুল থেকে আসলে আমরা বাবা মায়েরা অনেকটাই বেশি মানে কি করব বুঝতে পারি না যে বাচ্চাকে কি করা উচিত স্কুল থেকে আসলে। তো স্কুল থেকে আসার পরে বাচ্চাদের সঙ্গে প্রথমত যেটা করা উচিত, তাতে কি হবে, আপনার এবং বাচ্চার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি যে বাচ্চার উপর খুব কেয়ার নিচ্ছেন, মানে যে শিশুটি যে মানে অনেক দীর্ঘক্ষণ স্কুল থেকে বাড়িতে এসেছে, কারণ স্কুলে অনেক সময় কি হয়, হ্যাঁ, বাচ্চারা অনেক সময় বন্ধু বান্ধব টিচার পড়াশোনার মধ্যে থাকে, তো বাড়িতে আসলে প্রত্যেকটা বাচ্চাই চায় যে বাবা মা তাদেরকে এন্টারটেন করবে, মানে এন্টারটেন বলতে বাবা মা তাদেরকে টাইম দেবে। হ্যাঁ, আমার কাছে কথাটা হচ্ছে সেইটাই। তো বাবা মা টাইমের মধ্যে বাচ্চা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে বাবা মা তার জন্য কতটা বেশি কনসার্ন। তো স্পেশালি বাবাদের পক্ষে তো সম্ভব হয় না, তো মায়েদের উপরে সমস্ত দায়িত্বটা ঘাড়ে পড়ে। তো সেই জন্য আপনাদের মানে আমাদের উচিত যে বাড়িতে বাচ্চা আসলে প্রথমত তার তার খিদে, মানে তার জৈবিক চাহিদাগুলো, যে তার স্কুলে তার টয়লেট পটি এই ইত্যাদিগুলো সব কিছু ঠিকঠাক হয়েছে কি না, এবং বন্ধুদের সঙ্গে তাদের সঙ্গে কী কথা হচ্ছে, প্রথমেই পড়ার বিষয়ে কথা তাদেরকে বললে তারা হয়তো একটু ক্ষিপ্ত হয়ে যাবে, কারণ স্কুলে পড়া হ্যাঁ সারাক্ষণ চললো, বাড়িতে আসতে না আসতেই মা তাকে যদি পড়া করতে থাকে বা টিচার এসে যদি পড়া করতে থাকে, তাহলে সত্যিই তাদের এটা খুব একটা সমস্যা তৈরি হবে। তাই জন্য আপনারা একটু চেষ্টা করুন তাদেরকে একটু অবসর সময় দেওয়ার। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমে এসে কয়েকটা ছোটো টিপস, মানে 5টা টিপস আমি যেমন বলি, মানে আসলেই তার আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন যে আজকে দিনটা কেমন ছিল, মানে আজকে স্কুলের অভিজ্ঞতা তোমার কেমন ছিল, মানে স্কুলে আজকে তুমি কী করলে, ম্যাম কী পড়ালো, ম্যাম তোমায় কী বললো, তুমি কোথায় বসেছিলে, ঠিক আছে, কোন বন্ধু বসেছিল, কোন বন্ধুর সঙ্গে কি কথা হয়েছে, খেলেছো কি না, মানে এই ধরনের ভালো কিছু কথাগুলোতে কেউ স্কুল সম্পর্কে তার অনেক ভালো অভিজ্ঞতাগুলো আপনার সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, পরে আস্তে গিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে মারামারি হয়েছে কি না, বন্ধুবান্ধব আমার কিছু বলেছে কি না, কোন বন্ধু কি কথা বলেছে, তো সেই কথার ধরনের মধ্যে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন বন্ধু বা কোন বাচ্চার সঙ্গে আপনার ছেলের ভালো সম্পর্ক, কার সঙ্গে ভালো সম্পর্ক নেই, কোন বাচ্চার কোন ধরনের কথা, এবং সেই কথা আপনার বাচ্চা শিখছে কি না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু চট করে কিন্তু ধরে নিতে পারবেন। অনায়াসে বুঝতে পারবে যে ওই বাচ্চা সেই কথাগুলোর, ওই বাচ্চার মাধ্যমে আপনার বাচ্চা সেই কথাগুলো আপনাকে আবার রিপিট করে কোনো সময় বলছে কি না। হঠাৎ করে আপনি যদি কোনো একটা কথা যদি শোনেন যে বাচ্চার মুখ থেকে কোনোদিনও শোনেননি, তাহলে আপনি তখন সেটা আর জানতে পারবেন না প্রিভিয়াস ইয়েতে গিয়ে যে সেই কথাটা কোথা থেকে সে শুনেছে। কিন্তু প্রতিদিনের যদি ঘটনা ঘটছে, স্কুলে কী করছে না করছে, এইভাবে বাড়িতে আসার সাথে যদি আপনি তাকে সুন্দরভাবে কাছে বসে বা তার গল্পের ছলে যদি এই জিনিসগুলো শোনে, তাহলে আপনার সময় এবং বাচ্চার সময় দুজনেরই কাটবে, এবং বাচ্চাও অনেকটা বেশি আপনার সঙ্গে রিলায়েবল মনে করবে, এবং ও আপনার নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবে। যাতে স্কুলে যাই হোক না কেন, ছোটো থেকে এই অভ্যাসগুলো তৈরি করলে দেখবেন বাচ্চার সঙ্গে আপনাদের সম্পর্কটা অনেক বেশি সুমধুর এবং সদিচ্ছাকৃত, মানে বাচ্চা আপনাকে নিজে থেকে সব কিছু বলছে। এবং হোমওয়ার্ক বা টাস্ক নিয়ে একটা কথা বলি, হোমওয়ার্ক বা টাস্কটা এই গল্পের ছলে জেনে নেবেন যে টিচার কী দিয়েছে, আর বাচ্চা স্কুলে বা ক্লাসে বোর্ড থেকে ওয়ার্কটা টুকেছে কি না, বাচ্চা কী করেছে, মানে সে আপনার ছেলে কোনো পড়া বলতে পেরেছে কি না, তাকে ম্যামরা পড়া ধরেছে কি না, যে প্রত্যেকটা সে খুঁটিনাটি বিষয়গুলো আপনি স্কুল থেকে বাচ্চা বাড়িতে আসলেই তাকে খাওয়ানোর মাধ্যমে, হ্যাঁ, তাকে স্নান করাতে তাকে একটুখানি ঘোরাতে গল্প করতে এই বিষয়গুলো যদি জেনে নেন, তা আপনার কিন্তু সারাদিনে ওই যে একটা মাথায় টেনশন ঘুরবে যে কী হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক বা স্কুলের তার কী অ্যাক্টিভিটি, অন্য গার্জেনদেরকে ফোন করে জানা, তো এই বিষয়গুলো কিন্তু আপনার আর হবে না। আপনি কিন্তু নিজেই কিন্তু আপনার বাচ্চার যে সারা দিনের ওয়ার্কগুলো কিন্তু জেনে নিতে পারবেন। তাহলে আমার এই ছোট্ট বিষয়গুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।